ভাই যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়? তৃতীয় বিশ্বযুদ্ধ হতেই পারে। দেখোস না, ইসরায়েল ইরান যুদ্ধ লেগে গেছে এবং তারপরে দেখছো আমেরিকাও ইরানে হামলা করছে। বিশ্বযুদ্ধ লাগতে বেশি সময় লাগবে। ভাই একটা মিসাইল হামলা যদি বাংলাদেশে হয় তাহলে এটা আমরা বিধ্বস্ত করব কিভাবে? আমরা তো এটাকে বিধ্বস্ত করবো না, আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখব কোন জায়গায় পড়ে, কতটুকু ক্ষয়ক্ষতি হয়, আর আমরা একটু সেখান থেকে সরে পালিয়ে যাব। এছাড়া আমাদের কিছু করার নেই। তাহলে ভাই আমরা তো অনেক বড় একটা ক্ষতির ভিতরে আছি, তাহলে তো এটা অনেক চিন্তার বিষয়। হ্যাঁ ভাই আমাদের না পরমাণু গবেষণা কেন্দ্র আছে? হ্যাঁ আছে। ওখানে কি গবেষণা হয় না? হ্যাঁ আমাদের তো একটা গবেষণা কেন্দ্র আছে, একটা না 2-3টা আছে, কিন্তু ওখানে কেউ গবেষণা করে না। ওখানে 2-3টা ভবন আছে, কিছু কর্মচারী আছে, এছাড়া কেউ গবেষণা করে না। আর আমাদের বাংলাদেশে শিক্ষিত জাতি এগুলা নিয়ে ভাবে না। তারা ভাবে কবে চাকরি করবে, বেতন পাবে এবং তাদের র্যাঙ্ক কতটা উপরের দিকে হবে। যতটা ভাবে আমাদের দেশের গরিব মানুষরা চার দোকানে বসে দেশের জন্য যতটা ভাবে, ততটা শিক্ষিত মানুষ দেশের জন্য ভাবে না। ভাই বাংলাদেশে তো প্রতি বছরই অনেক বিশেষ ক্যাডার বের হয়। হ্যাঁ বাইর হয়তো। ভাই ওরা তো বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা করতে পারে। ওরা তো গবেষণা করার জন্য বিসিএস ক্যাডার হয়নি। ওরা বিসিএস ক্যাডার হচ্ছে কখন চাকরি করবে, চাকরি করে ভালো বেতনে চাকরি করে টাকা কামাবে এবং বাড়িঘর করবে, সুন্দরভাবে চলাফেরা করবে। এই কারণে ওরা বিসিএস ক্যাডার হয়েছে। ওরা তো তোমার গবেষণা করার জন্য বিসিএস ক্যাডার হয় নাই। স্যাটেলাইটটা কি বাংলাদেশ তৈরি করছে? না, স্যাটেলাইট বাংলাদেশ তৈরি করেনি। তাহলে কি ভাই বাংলাদেশ কোনো কিছুই তৈরি করে না? বাংলাদেশ তো অনেক কিছু তৈরি করছে। যেমন ধর, প্রত্যেকটা জায়গায় চোর বাটফার সিটার আছে এবং শিক্ষা খাত বলস বা সরকারি যে কোনো দপ্তর বলস, সব দপ্তরেই ঘুষখোর আছে, চোর আছে, দালাল আছে। এবং বাংলাদেশে যারা মনে করো দেশের সেবা করবে, তারা আগে নিজের পকেট ভরে, আগে নিজের পকেটের সেবা করে, তারপর দেশের সেবা করে। তাহলে বল, এগুলা বানাতেও তো অনেক কষ্ট হয়েছে। এগুলা কি বাংলাদেশের তৈরি না? এগুলো বাংলাদেশের তৈরি। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অনেকগুলা কমেন্ট করবেন, তারপরে ভিডিও আবার পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।